বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশের সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সুধী এবং মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং রমজানের মোবারকবাদ। আমরা আজকে এমন এক সময় অতিবাহিত করছি যে রমজান মাসে এক উদ্বিগ্ন নিয়ে দাঁড়িয়েছি এই সমাবেশে, যে সমাবেশ ইরানের আক্রমণ, সাম্রাজ্যবাদী যে আধিপত্য, আগ্রাসন, প্রত্যেকটা জিনিসই ইরানের উপর হয়েছে। ইরান এমন একটা রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যতম একটা রাষ্ট্র, রাজনৈতিক কেন্দ্রবিন্দু। সেই দেশের ভূখণ্ড রাজনীতি রয়েছে, সামরিক আগ্রাসন রয়েছে। এর উপরে ইরানের উপর আমেরিকার যে বর্বরোচিত হামলা, এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা ভাসানী জনশক্তি পার্টি যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা সংলাপের মাধ্যমে সমঝোতা চাই। আমরা সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবসময়ের জন্য রাজপথে থাকি, কথা বলি। এই জন্য আজকে আমরা এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইরানের যে শিশু থেকে শুরু করে দেশের ধর্মীয় যিনি প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খমেনি, উনার মৃত্যু শুধু একটা রাজনৈতিক ব্যক্তির মৃত্যু না, আমি মনে করি এটা রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা মানবাধিকার লঙ্ঘন, এটা সারা বিশ্বের রাজনীতিবিদদের জন্য একটা হুঙ্কার, একটা হুমকি। আজকে ইরানকে আক্রমণ করেছে, কালকে যে আমাকে আক্রমণ করবে না তার কোনো সন্দেহ নেই, কারণ যারাই সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কথা বলে তাদের উপরেই আক্রমণ আসে। এই জন্য আমাদের উচিত সাম্রাজ্যবাদী প্রত্যেকটা রাষ্ট্র এক হয়ে এদের বিরুদ্ধে লড়া এবং জাতিসংঘ নীরব ভূমিকা পালন না করে জাতিসংঘের উচিত এটা সংলাপের মাধ্যমে একটা শান্তির ব্যবস্থা করা, যুদ্ধ না করে সংলাপ দিয়ে শান্তি আনা। মার্কিন সাম্রাজ্যবাদ মনে করে তারা যত রক্ত খরণ করবে ততই মনে হয় তাদের ডলার ইনকাম হবে। তারা প্রত্যেকটা রাষ্ট্র রক্তের বিনিময়ে ডলার ইনকাম করতে চায়। আসলে সাম্রাজ্যবাদীর এই ধ্যান ধারণা একেবারেই ভুল। একদিন এদের পতন হবে। আমরা ভাসানী জনশক্তি পার্টি এই রমজান মাসে দাঁড়িয়ে তার তীব্র ক্ষোভ এবং ঘৃণার সাথে নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভাসানী জনশক্তি পার্টি জিন্দাবাদ, মাওলানা ভাসানী অমর হোক। জাতিসংঘের জবাব চাই, সাম্রাজ্যবাদীর হাত, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে।